কালী আর মহাদেব শীত হয়ে পড়ে রয়েছে, তাই এই যে কটায় পুজো দিয়েছেন এই কটারে শীত করে ওই রৌদ্রে শোয়াই থাকার দরকার। কেন বিগ্রহের এই অযত্ন হবে? ইট এনেছেন, বালু এনেছেন, কাজ না হয় আরো 6 মাস পরে করেন, 2 বছর পরে করেন, একটা পলিথিন টানিয়ে তো অন্তত বিগ্রহটাকে একটু সাম্য করে রাখবেন। আর যদি তা না পারেন বিসর্জন দিয়ে দিতে হবে। যদি একটা অহিন্দু ছেলে ওই বিগ্রহটা তুলে যদি ছেড়ে দেয় যে এই হচ্ছে হিন্দুদের ভগবানের অবস্থা, ওরা আমাদের ভগবান কোনটা এটা তো বুঝবে না, ওটা যে দেবী এটা বুঝবে না, ওরা ভগবান বলে চালিয়ে দেবে। তাহলে কষ্ট হচ্ছেন আমার কথায়? আজকে ভাগবত পাঠ করবো না, কারণ আপনাদের একটু ধুলাই দিয়ে যাব। এর কারণ হচ্ছে কি ধর্ম প্রতিপালন করেন, সবাই তো ধার্মিক, কিন্তু সনাতন ধর্মকে আপনার আমার কারণে নোংরামি হতে দেওয়া যাবে না। আমার এই কথাটা সারা বিশ্বে ছড়িয়ে যাবে। এজন্য প্রত্যেকটা মন্দির যেখানে আছে যদি পূজারী না থাকে বিগ্রহকে বিসর্জন দিয়ে দেবেন, আর পূজারী থাকলে প্রতিদিন সেবা পূজা করতে হবে। যাদের বাড়িগুলো পাশে তারা কি পারেন না একটু ফুল তুলসী দিতে? কি হয়েছে? দেবতার মন্দিরে একটা পুষ্প দেবেন, আর ভগবানের মন্দিরে ফুল তুলসী দিয়ে দিতে হবে। এটা দেওয়া একান্ত কর্তব্য কিনা? কষ্ট পাচ্ছেন আজকে আমার কথায়? কষ্ট পাইলেও আজকে ছাড়বো না। ওই মন্দিরটার এই অবস্থা থাকবে কেন? নিশ্চয়ই আপনাদের গ্রামে দ্বন্দ্ব আছে। একজন ভাববেন আমি যাব না, আমি ওই পথ পাই নেই, আমি যাব না। সেবাইতের প্রয়োজন কি? এই গ্রামে এত লোক থাকতে আপনার টাকা দিয়ে সেবাইত রাখতে হবে কেন? আপনার কি অন্যের ভোগ দিতে হবে না? আপনি কি একটা তুলসী দেওয়ার মতো যোগ্যতা কেন নেই? ওই মন্দিরটাকে একটু ঝাড়া দেওয়ার মতো পরিবেশ কি কারণেই? কেন থাকবে না? কেন হবে না? আমরা কি সনাতনী নয়? তা সনাতনী যদি হই, যদি আপনার ধর্মের প্রতি আপনার ভালোবাসা না থাকে, আপনার ধর্মকে যদি আপনি ভালোবাসতে না পারেন, তাহলে আপনি কেমন সনাতনী? ওখান দিয়ে আপনারা হাঁটেন, কি নোংরা পরিবেশটা পড়ে আছে, কেন ঝাড়া মোছা দেওয়া হবে না? এগুলো কেন? এগুলো কেন হবে? এই কথাটার জবাব চাই। নিশ্চয়ই নামযজ্ঞের কমিটি আছে, তো যখন আপনারা বসেন নামযজ্ঞ, যদি নামযজ্ঞ ওই 3 দিনের জন্যই যদি সনাতন ধর্ম হতো তাহলে এই নামযজ্ঞ দেবেন না। 3 দিনের জন্য কোনো সনাতন ধর্ম না। সনাতন ধর্ম ছিল, আছে, থাকবে, অনন্তকাল সনাতন ধর্ম থাকবে। আর আপনি যদি সনাতনী হয়ে থাকেন, সেই সনাতনের জন্য আপনার পরিশ্রম করতে হবে, আপনার শ্রম দিতে হবে, অভিমানকে পরিত্যাগ করতে হবে। আপনি পদ পাইলেন আর না পাইলেন এটা দেখতে হবে না, আপনার আগে কর্তব্য কর্ম করতে হবে। আমি সনাতনী। পদে কি আসে যায়? পদ নিয়ে চিরদিন থাকতে পারবো? পারবো না। এগুলোকে বর্জন করে দিন, আগে মন্দিরকে রক্ষা করার জন্য এগিয়ে আসি। মন্দিরকে রক্ষা করতে হবে। সনাতনী হয়ে মন্দিরকে রক্ষা করা একান্ত ধর্ম। কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? চুপ হয়ে গেলেন একেবারে? কি না মিথ্যা বলছি বলুন? এতে পাপ হচ্ছে না? পাপ হয় কিনা বলুন? রাধা গোবিন্দ তো কোনো বিগ্রহ তো কোনো বিসর্জন হয় না, না হয়? যতদিন পর্যন্ত অঙ্গহীনা না হয় তাকে ঘর থেকে ফেলা যাবে না। তাহলে ওই যে মন্দিরে যে রাধা গোবিন্দ করেছেন, আমি তো দেখলাম কত সুন্দর বিগ্রহ, আমি দণ্ডবোধ করলাম গিয়ে, কিন্তু আমি খুব কষ্ট পেয়েছি, এত যন্ত্রণা পেয়েছি যা সত্য কথা। আজকে যে যন্ত্রণাটা পেয়েছি, আমার বাবা মারা গেলেও আমি এতটা যন্ত্রণা পাইনি। আজকে মন্দিরে গিয়ে যে যন্ত্রণাটা পেয়েছি, আমার বাবা মারা গেলেও আমি এই যন্ত্রণা পাইনি। কারণ আমি জানি সনাতন ধর্মে বাবা তো মারা যায়নি, আত্মা তো আর মরে না, কিন্তু আমাদের বিবেক মারা গিয়েছে। যে বিবেকের দ্বারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, বড় বড় কথা বলছি, কিন্তু এটাকে আমরা এগিয়ে আসছি না। এই গ্রামে এমন লোক আছে, পয়সাওয়ালা লোক, আমি আজকে ঘুরেছি তো, ভালো ভগবান আপনাদের অসুখে রাখেনি, ভালো রেখেছে। আপনারা একজন 5 খান টিন 2 খান টিন দিয়ে ওই যে মন্দিরটা ভেঙে গেছে, ওটাকে যদি না করতে পারেন তাহলে কি থাকবে বলুন? কি নিয়ে যাবেন? ভেবেছেন? কোটিপতি হয়েছেন আপনি? একটু ভেবেছেন একদিনও? আপনি ভেবেছেন যে আপনার পুত্রের জন্য কোটি টাকা ব্যাংকে রেখে যাচ্ছেন? আপনি ভেবেছেন ছেলেকে বড় ঘর দিয়ে যাচ্ছেন, বড় বিল্ডিং করে দিয়েছেন? মাথার ঘাম পায়ে ফেলে মিথ্যা কথা বলে কত টাকা ইনকাম করে, ছল চাতুরি করে টাকা ইনকাম করে যে ছেলেকে দাঁড় করাবার জন্য আপনি লেখাপড়া শিখিয়েছেন, আপনি জানেন? যে 5 তলা বাড়ি করেছেন, আপনি অসুস্থ হওয়ার সাথে সাথে আপনাকে অ্যাম্বুলেন্সে করে যখন হসপিটালে ভর্তি করবে, ভগবান না করুক ওই হসপিটালে বসে যদি আপনার মৃত্যু হয়,
ওই দেহটা যে ঘর থেকে বের করেছে আর কোনোদিন ওই ঘরে ঢুকাবে না, কোনোদিন ওই ঘরে আর ঢুকাবে না। একবার বের করেছে তো বের করেছে, আর কোনোদিন ওই ঘরে ঢুকাবে না। তাহলে কার জন্য, কার জন্য এই টাকা জমিয়ে রেখে যাচ্ছেন? কার জন্য ব্যাংক ব্যালেন্স করে রেখে যাচ্ছেন? যে ঘর থেকে একবার বেরোলে এই দেহটা আর কোনোদিন ওই ঘরে ঢুকতে দেবে না। তাহলে যদি জীবনে কিছু সৎ পথে দুটো টাকা ব্যয় করে যেতে পারেন, এটাই আপনার জীবনের পাথে হয়ে দাঁড়াবে। যদি ভগবানের মন্দির নির্মাণের জন্য যদি কোনো কাজ করে যেতে পারেন, আপনি একদিন থাকবেন না, সেদিন হয়তো ভগবানের মন্দিরটা থেকে যাবে। কোনো না কোনো পরম বৈষ্ণব এসে ওই মন্দিরে এসে পদার্পণ করবে, সেদিন আপনার জীবন সার্থক হয়ে যাবে পরম বৈষ্ণব ঢোকার সাথে সাথে। এটাই সনাতন ধর্ম। তাহলে এটা তো একটু বুঝে নিতে হবে। আজকে কেন আমার কি প্রয়োজন আছে ভাগবতীয় কথার মধ্যে কথা বলার? অর্থাৎ ভাগবত যত বলা হোক, যত শ্রবণ করেন, চরিত্রের পরিবর্তন না ঘটলে এই ভাগবতে কোনো লাভ হবে না। কি লাভ হবে? আমার পশুবৃত্ত স্বভাব যদি দৃঢ়ীভূত না হয়, বাবা কোনো লাভ হবে? তাহলে আগে কি? আগে নিজের স্বভাবকে সংশোধন করা, তা না হলে কোনো কাজ হবে না। আজ আপনাদেরকে কেন হেন কথা বললাম? আজকে কেন হেন কথা বললাম? আমার কি সাধ্য আছে আগামী দিন সুপ্রভাতে চলে যাব, আর জীবনে আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না, আর আমার দেখা নাও হতে পারে, কিন্তু তথাপি বলে গেলাম কেন জানেন? আপনি আমার স্বজাতি, এই সনাতন পরিবারটাই আমার স্বজাতি। তাহলে আপনাদের, আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার ধর্ম সম্বন্ধে আঙুল তুলে একজন কথা বলবে, এটা মেনে নিতে পারবো না, এটা মেনে নিতে পারবো না। মানুষ যে কয় জেনি হন না কেন, আজকে ভক্ত কম হন না কেন, তাতে আমি ছাড়ি না। আপনারা আমার এপিসোড যারা দেখেছেন, আমি আমার কাউকে আমি ছেড়ে কথা বলি না। সত্য বলবো, তাতে ভয় কিসে? ভয় আছে? এজন্য সত্য কথা বলতে হবে, এবং বাস্তব যেটা চলছে এটার উপরেই আগে আমার কথা হবে, তারপরে অন্য কথা। যদি বাস্তবতা, তাই আপনাদের চরণে যারা গ্রাম প্রতিবাসী আছেন, আপনাদের চরণে হাত রেখে বলছি, আপনারা দুটো কর্ম আগামী দিন সুপ্রভাতে ওই কালী বিগ্রহটাকে বিসর্জন দেবেন, এক। দ্বিতীয়ত ওই মন্দিরটায় যারা বয়স্ক লোক আছেন, পানের বরে তো ঘুরবেনই, 1 ঘন্টা একটু টাইম আছে, আপনারা তো ভালো বোঝেন, ওই মন্দিরটাকে একটু ঝেড়ে মুছে পালাবন্দি সপ্তাহব্যাপী এই বয়স্ক লোকগুলো একদিন একজন এক সপ্তাহে ভগবানের চরণে তুলসী দেন। আপনাদের একার কষ্ট হবে, ভগবান তো ভাগ করে দেন, তাই না? হ্যাঁ, যখন ছোট ছিলেন তখন মা আমার, দেখবেন একজনের 4 ছেলে। আগে তো 18 মাস পর পরই 2-1 বাচ্চা হতো, নাকি? 18 মাস পরেই বাচ্চা হতো, এখন 5 বছর 10 বছর পরে বাচ্চা হয়। তো একজনের 4 ছেলে। এখন 4 ছেলে, একজন বলছে মা আমার মা, আর এক ছেলে বলছে না আমার মা, আর এক ছেলে বলছে না আমার মা। মায়ের কত আদর, আদর হয় না? বাবার কত আদর হয় না? কি আদর কি না? যখন বাবা একটু বয়স্ক হয়ে গেছে, এখন আর ইনকাম করতে পারে না, এখন আর টাকা দিতে পারে না, মা রান্না করে খাওয়াতে পারে না। এইবার মা বড় ছেলের ঘরে গেছে, বড় ছেলে ধাক্কা দিয়ে বলছি, মেজো ভাইয়ের কথা বলছি, এই যে তোর মা, মানে এখন আর আমার মা নেই। আমার মা কতদিন? যৌবন আছে যতদিন। এইবার তোর মা হয়ে গেছে। মেজো ছেলে সেজো ছেলের কথা বলছে, এই তোর মা নেই, আমি কি একা খাবার দেবো নাকি? ও আবার বলছে ছোট জনের কথা, এই আমি একা খাবার দেবো নাকি, তোর মা নেই। এতদিন ছিল আমার মা, আজকে হয়েছে তোর মা। তাই জগৎজীবী যখন বিপদে পড়ে, যখন অসময়ে পড়ে, তখন ভগবান বিনে আর কিছু থাকে না।
আর যখন সুসময় হয়, কয়টা টাকার মালিক হয়, তখন ভগবানের কথা আর মনে থাকে না, ভগবানের কথা আর মনে থাকে না। কিন্তু এটা নয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, হে জগৎজীব, তুমি দুঃখে কিংবা সুখে থাকো, দুঃখে কিংবা সুখে থাকো, তুমি দুঃখে কিংবা সুখে থাকো, দুঃখে কিংবা তুমি সুখে থাকো। ওরে তুমি একবার হরি হরিবল হরিবল বলে ডাকো, তুমি গৃহে কিংবা মনে থাকো, একবার হরি, একবার হরি হরি বলে ডাকো, গৃহে কিংবা বনে থাকো, গৃহে কিংবা ঘরে থাকো, বলি একবার হরি বলে ডাকো, বলি গৃহে কিংবা বনে থাকো, একবার হরি হরি বলে ডাকো, গৃহে কিংবা বনে থাকো, গৃহে কিংবা তুমি বনে থাকো। বলি হরি নামকে তোমরা কেউ ভুলো না রে, হরি নামকে তোমরা কেউ ভুলো না রে, বলি হরি নামকে তোমরা কেউ ভুলো না রে, হরি নামকে তোমরা কেউ ভুলো না রে, বলি নাম বিনে কোনো গতি নাই রে, হরি নামকে কেউ তোমরা ভুলো না রে, অন্তিমে আর গতি নাই রে, হরি নাম তোমরা কেউ ভুলো না রে, গৃহে কিংবা বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে কিংবা দুঃখে থাকো সদা হরি বলে ডাকো, হে জগৎ জীব গোবিন্দকে কেউ ভুলে যেও না, কেন না, যেদিন তোমার বলতে কেউ থাকবে না, সেদিনই তোমার গোবিন্দ বিনে কেউ তো রবে না। কেউ আছে? তাহলে আমরা কেমনে করে ভগবানকে ভুলে যাব? ভুলে যাওয়া যাবে? ভগবানকে ভুলে যাওয়া যাবে না বাবা। এ ভগবান কি? হিরণ্যকশ্যপ বলেছিলেন প্রহ্লাদকে, প্রহ্লাদ অপ্রহ্লাদ, আমি তোর পিতা হয়ে আমার অবাধ্য চলায় তোকে মারার জন্য এত চেষ্টা করেছিলাম, তুই যে মরলি না, তোকে মারার জন্য এত মৃত্যু ফাঁদ তৈরি করলেন, তোকে অগ্নিকুণ্ডে ফেলে দিলাম, তখনও তুই কেন মরলি না? বলছে বাবা কই অগ্নিকুণ্ড তো আমি বুঝতে পারিনি। বলছে কেন? বলছে তুমি যখন আমাকে ফেলে দিলে, আমি নয়ন বন্ধ করে যখন হরিনাম করিলাম,
আমি চোখ মেলে দেখতে পাই আমি যেন শ্রীহরির কোলে বসে আছি। বসে আছি জানো বাবা, তুমি যেদিন আমাকে পাষাণে বেঁধে ফেলে দিলে না, তুমি যখন সাগরে পাষাণে বেঁধে আমাকে ফেলে দিয়েছিলে, জানো আমার শ্রীহরির কৃপায়, যেন আমার শ্রীহরি আমাকে কোলে ধরে বসে আছে। আচ্ছা আচ্ছা প্রহ্লাদ, তোকে যখন আমি মত্ত হাতি দ্বারা মারার জন্য পাগলা হাতি ছেড়ে দিলাম, তোকে না মেরে হাতি যে সুরে বেষ্টন করে মস্তকে নিয়ে নাচলো কেন গো? জানো বাবা, তুমি ওই হাতির কাছে জিজ্ঞাসা করো আমি তোমাকে কি বলবো। ওই হাতির কাছে জিজ্ঞাসা করো আমি তোমাকে কি বলবো। হিরণ্যকশিপু হাতিকে বলছে, এই হাতি, তোকে যাকে মারার জন্য পাঠালাম তাকে তুই মারলি না কেন? পাগলা হাতি চোখের জল ছেড়ে দিয়েছে। পাগলা হাতি দুটি চোখের জল ছেড়ে দিয়েছে। মহারাজ, আপনি যাকে মারার জন্য পাঠিয়েছেন, আমি তো পাগল ছিলাম, আমি তো মত্ত হাতি ছিলাম, মাতাল ছিলাম, কিন্তু জানেন আপনার ছেলেকে যখন সুরে বেঁধে ধরতে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম ধরে একটা আছাড় মেরে আমি পারি ওকে একেবারে চিরজন্মের মতো শেষ করে দেব। আপনার ছেলে ওই প্রহ্লাদ কি যেন মন্ত্র বলল, ওই মন্ত্রটা আমার কানে আসার সাথে সাথে আমার যেন কি হয়ে গেল, আমার হৃদয়ে মাঝে সারা পেল, ওরে হাতি, তুই যাকে মারার জন্য সুর দিয়ে পেঁচিয়েছিস, তুই একটিবার ভেবে দেখ জীবনে কি তোর এমন সাধু সঙ্গ হবে, এমন ভক্তের সঙ্গ হবে? হাতিরে, আজ তোর পরম সৌভাগ্য, জীবনে তো কোনদিন তোর ভক্ত সঙ্গ হয় না, আজ জীবনে এমন শুদ্ধ ভক্তের সঙ্গ পেয়েছিস, আর জীবনে এমন সঙ্গ তুই নাও পেতে পারিস। আজ যখন যে বৈষ্ণবের, যে শুদ্ধ ভক্তের সঙ্গ পেয়েছিস, আর জীবনে তোর এমন সঙ্গ নাও হতে পারে, হতে পারে না। একবারে করো করো আমার ভক্তের সঙ্গ করো, একবারে করো করো ভক্ত সঙ্গ করো, একবারে করো করো ভক্তের সঙ্গ করো, একবারে করো করো এই ভক্ত সঙ্গ করো। ওরা তোমার এই পশু জানা ধন্য করো, একবারে করো করো ভক্তি সঙ্গ করো, মানব জন ধন্য করো, একবারে করো করো
সঙ্গ ওরে তোমার হেন জানা ওরে ধন্য করো একবার জীবনে করো করো ভক্তি সঙ্গ করো তোমার হেন জানা ধন্য কর একবার করো ভক্ত সঙ্গ কর কে জানোই আমার ভিতরে থেকে ডেকে বলল ও হাতি তুই তো পশুকুলে জন্ম আর তুই এমন শুদ্ধ ভক্তের সঙ্গ পাবি না আর তোর জীবনে এমন সঙ্গ নাও হতে পারে জানুন মহারাজ আমি যখনই প্রহ্লাদকে জড়িয়ে ধরে আমার শিরে তুলেছি যখনই প্রহ্লাদের চরণ ধরি আমার মস্তকে পড়েছে আমার কি হয়েছে জানো আমার পশু জন ধন্য হলো আমার পশু জন জয় শ্রীরাধে ধন্য হলো আমার পশু জন ধন্য হলো আমার পশু জন আমার ধন্য হলো বৈষ্ণব শানে আমার এই পশু জন ধন্য হলো বৈষ্ণবঙ্গ দর্শনে আমার পশু জন ধন্য হলো এই বৈষ্ণবের চরণ ধুলি মেখে আমার পশু জনম ধন্য হলো বৈষ্ণবের চরণ ধুলি মেখে আমার পশু জন ধন্য হলো মহারাজ জানেন না এখন আমার তো আর সেই আগের স্বভাব নেই আই প্রহ্লাদ এই তুই এমন কি তোকে মারার জন্য বলতো তোর মরণ কিসে হবে তোকে মারার জন্য মত্ত হাতি পাঠালাম এত বিধান করলাম তবু তুই মরলি না তোর মরণে কিসে হবে গো বাবা রাখে হরি মারে কি এই জগতে হরি যাকে রক্ষা করি তুমি জানো না আমার ভগবান যাকে রক্ষা করে তাকে মারবার মতো যোগ্যতা পৃথিবীতে কারো নেই আমার হরি যাকে রক্ষা করে তাকে ধ্বংস কেউ করতে পারে একবার হরিবা সত্যি হ্যাঁ আমার হরি যাকে রক্ষা করে তাকে পৃথিবীর কেউ মারতে পারে না এই তোর হরি থাকে কোথায় বাবা আমার হরি কোথায় থেকে জানো অনলে অনিলে অভনীলে বায়ুতে সব জায়গায় আমার হরি নাই এমন কোনো জায়গা নেই রাধে কথাটা বুঝতে পেরেছি অতটুকু 5 বছরের বালক বলছে আমার হরি নেই পৃথিবীর এমন কোনো জায়গা নেই আমার হরি সমস্ত ব্রহ্মাণ্ড ব্যাপী আছে তোর হরি সব জায়গায় আছে হ্যাঁ বাবা আমার হরি অনলে অনিলে সব জায়গায় আছে জানো বাবা
শুধু আমার হরি অনলে অনিলে নয়, আমার হরি তোমার চিত্ত গুহার মধ্যেও আছে। রাধে, তোমার মাঝেও আমার হরি আছে। আমার মাঝে আছে? হ্যাঁ, তোমার মাঝেও আছে। এই সন্মুখে এই ফটিক স্তম্ভ এটার মধ্যেও আছে। হ্যাঁ বাবা, এটার মধ্যেও আছে। যখন প্রহ্লাদ বলে বলছে এটার মধ্যেও আছে, ভগবান দেখলেন যদি এটার মধ্যে আমি না যাই তাহলে তো আমার ভক্ত মিথ্যা হয়ে যাবে। ভগবান পৃথিবীর সব সইতে পারে, কিন্তু ভক্তের বাক্য কখনো লঙ্ঘন করতে পারে না। পারে কি? হ্যাঁ, ভগবান কার প্রতি প্রসন্ন হন? ভক্তের প্রতি, তাই তো? অভক্ত জনা ভগবানকে দেখতেও পায় না, বুঝতেও পারে না। পারে বাবা? পারবে? বলুন তো, আপনাদের চেয়ারম্যান কার বাড়ি ঘন ঘন যায়? চেয়ারম্যানের সাথে যার সাথে সম্পর্ক আছে, তাই তো? তো ভগবান কার বাড়ি যায়, কার সাথে দেখা করে গো? ভগবানের সাথে ভক্তের সম্বন্ধ যার সাথে আছে, তাই না? যে ভগবানকে, ভগবানের সাথে যার সম্বন্ধ নেই তার বাড়ি ভগবান যাবে? যাবে না। ভগবান সবার হৃদয়ে আছে, সে দেখতে পায় না। কেন দেখতে পায় না? ভগবানের সাথে তার সম্বন্ধ নেই। রাধে রাধে। যেমন হ্যাঁ, এখন তো টিভি হয়েছে, ইউটিউব হয়েছে, দেখতে পান। যখন আমাকে ইউটিউবে না দেখছেন, তখন আপনাদের ঘরের পাশে দিয়ে গেলেও আমি যে গোপীনাথ আপনারা বুঝতে পারতেন? পারতেন না। তাহলে যারা আমার সাথে চলছে তারা কিন্তু টিভি ক্যামেরা কিছুর দরকার নেই, তারা এমনিই জানে যে আমি গোপীনাথ, জানে না? তো যারা ভগবানের ভক্ত, যারা ভগবানকে ভালোবাসে, যারা ভগবানকে ডাকে, তারা ভগবানকে চিনতে পারে। রাধে রাধে। আর যে ভগবানের সাথে যার সম্বন্ধ নেই, তার কাছে থাকলেও ভগবান তাকে, হ্যাঁ, সেই ব্যক্তি ভগবানকে চিনতে পারে না। ভগবান যে প্রতিটা জীবের মাঝে আছে, ভক্ত না হলে পরমাত্মা রূপে যে ভগবান আছে তাকে চিনা কি যাবে না? যাবে না? যাবে চিনা? কায়দা আছে, আছে না? সনাতন ধর্ম। আর কিছু বলবো না। কি আনন্দ আছে কি না? হ্যাঁ, এই যে প্রহ্লাদ যখনই বলছি বাবা, হিরণ্যকশিপু বলছে এই ফটিক স্তম্ভ পর্যন্ত, ফটিক স্তম্ভ, ফটিক দ্বারা, ফটিক হচ্ছে একটা মূল্যবান ধাতু না, পাথর। তো ওই মূল্যবান ফটিক ওই পাথর দ্বারা একটা স্তম্ভ তৈরি করেছে। বলছে এটার মধ্যে আছে? বলছে হ্যাঁ আছে। ও, এটার মধ্যেও আছে, দেখি তোর হরিকে কে রক্ষা করে। বলেই অসুর, তো অসুরের আবার কোনো ভালো মন্দ বোধ থাকে নাকি? ওর সুরই ভালো না। অসুর মানে যার সুরই ভালো না। যেমন তার মধ্যে আমি একটা, আমি একটা না। দেখেন আমার সুরই ভালো না। আপনাদের কিভাবে বকাবকি করলাম একটু আগে বকাবকি করছি। এই গ্রামের যারা কর্তারা ভাবে শালার ছেলের এই টাকা দিয়ে ওই শিলবাড়ির লোক আইনি আমাকে বকা শুনাইলো। আমি চলে যাওয়ার পরে কেন ওই শিলবাড়ির এই ডেরেই ধরে যে তুমি এই টাকা দেয়নি আমার বকা শুনাইলে? বুঝলেন না? এইরকম কেন লোক মনে মনে রাগ হইতেছে। আর মায়েরা ভাবতেছে শালার ছেলে তোর জন্য আমাকে মুরগি পালা যদি বন্ধ হয় তাই বুঝোই দেবানে। আজকে সকালে ওই পাশের ঘরের 3টে ডিম বাড়ি করছে। এই ডিমের লোভ কি ঘুষাই গো কোথায় যায়? কয় কে ঘুষাই কি? আপনাকে এই বরিশালে এক মাল, বরিশালে এক লোক কয় ঘুষাই কি আপনাকে খাওয়ান দিলে কি হইবে মগো? আপনাকে খাওয়ান দেও নেছে মোর 2টা মুরগি পালাই ভালো। মুরগা পালাই ভালো। তার একজন বলছে কেন? কয়ে আপনারা খাইবেন আর যাওনের সময় কতটি কইরা টাহা লইয়া যাইবেন। আর মুই 2টা মুরগি পালুম, প্রত্যেক দিন সকালে 2টা কইরা ডিম দিব। তা আপনি কি ডিম দিবেন? তা আপনার সাথে তোমার মুরগি ভালো। কি মুরগা ভালো না? তাই আপনারা যারা মুরগা পালেন খবরদার গোসাই গো মোটে ডাকবেনই না। গোসাই গো ডাকলেই কিন্তু মুরগের ডিম বন্ধ হইয়া যাইব। কি ও মুরগে এই ডিম পাড়া বন্ধ করে দিব? চিন্তা করছেন? এই জন্যই তো এই দিক দিয়ে গেলাম, শুধু এক মা ডাকলো যে বাবা আমাকে বাড়ি একটু আসেন, আর কোনো মা বাবারা ডাকলো না। এইটাই বুঝছি চালাকি। বলছে যে আগামীতে ছাড়িয়ে দেবে, এই জন্য আজকের কিছু বলবো না। পালে না তো
এই জন্যই আর কিছু বলবো না। যাক, আমার এই যে পণ্ডিত আবার কয় থাক, বলার দরকার নেই, তাহলে সকালে যাবানে কেমনি। পণ্ডিত আবার বলছে যে সকালে আবার কি করি যাবানে, যদি আবার দিয়ে দেয় তা আর বলবো না, থাক। তবে চরণ ধরে করি মানা, শয়তানরা কোনোদিনও ঈশ্বর যে সম্মুখে থাকে সবসময় থাকে, এরা শয়তানের দলে বিশ্বাস করে না। করে? এই ঈশ্বর সর্বশক্তিমান লেখা আছে না? গাড়িতে যাওয়ার পরে যেটা হিন্দু গাড়ি সেটা কি লেখা থাকে, আর যারা মুসলমানদের গাড়ি সেটা কি বলে? আচ্ছা, সর্বশক্তিমান না, আল্লাহ সর্বশক্তিমান আর ঈশ্বর সর্বশক্তিমান। আবার এক গ্রুপ এখন আবার চালাকি করা দিয়েছে, যারা ইলেকশনে দাঁড়ায় ওরা আবার ওই মুসলমান যারা তারা আবার ওই আল্লাহ সর্বশক্তিমান লেখে, কিন্তু হিন্দু যারা ওরা আবার মুসলমান ভোট কামাবার জন্য ওরা কয় সৃষ্টিকর্তা মহান, মানে নিজের ধর্মের কথা কয় না, ঈশ্বর সর্বশক্তিমান, ওরা আবার লেখে সৃষ্টিকর্তা মহান। মানে উনি এত বড় মানে মানব ধর্মকারী হয়েছে যে উনি এখন নিজের ধর্মের কথাই ভুলেই গেছে। এরকম করে না? দেখবেন, আমি কিন্তু দেখছি কয়েক জায়গা, দেখছেন তো? তাহলে আমার কথা তো মিথ্যা না। তো এই যে যারা আছেন, তাহলে ঈশ্বর যদি সর্বশক্তিমান হয় তাহলে ঈশ্বর কি এই গ্রন্থের মধ্যে থাকতে পারে না? হ্যাঁ, আছে তো। ও, তাহলে বিশ্বাস আছে। যদি কোনোটা খালি বলতেন যে নাই, তাইলে ওই ঈশ্বর যে সর্বশক্তিমান ওই কথা লেখার কায়দা নাই, কারণ তাহলে আপনার ঈশ্বরের ওই ক্ষমতা নাই, তাহলে সর্বশক্তিমান হয় কি করে? ওই যে যারা বলেন যে ঈশ্বর সর্বশক্তিমান না, ঈশ্বর যদি আপনি বলেন এইটার মধ্যে ঈশ্বর থাকতে পারে না, তাইলে ওই ক্ষমতা ঈশ্বরের নাই, তাহলে ঈশ্বর সর্বশক্তিমান না। আর আমি জানি আমার ঈশ্বর সর্বশক্তিমান, সে সব জায়গায় থাকতে পারে, সব কিছু দেখতে, সব কিছু শুনতে, তাহলে কি এজন্যই তিনি ঈশ্বর সর্বশক্তিমান। তো যখনই প্রহ্লাদকে বলছে এইটার মধ্যে আছে, প্রহ্লাদ একেবারে করজোরে, কারণ প্রহ্লাদের দৃঢ় বিশ্বাস যে আমার ঈশ্বর সর্বশক্তিমান, আমার প্রভু সব জায়গায় থাকে। এই প্রহ্লাদ বলে ফেললেন হ্যাঁ এটার মধ্যেই আসে। ও আছে, তা বোঝেন তো আমাদের সমাজে যারা আছে অসুর প্রবৃত্ত লোক, দেখবেন ওগো তাৎ কিরমির ঠিক করিয়ে একেবারে মনে হয় একবার সাক্ষাৎ কংস ওইটাই হয়, আছে না এরকম লোক? তো ওই রকম একেবারে একেতে তো হিরণ্যকশ্যপ অসুর কুলোদ্ভব, একেবারে যাই বাম পদে দ্রুম করে লাথি মারছে। তো হিরণ্যকশ্যপর গায়ে এত শক্তি, অসুরদের দেবতাদের চেয়ে কিন্তু অসুরের শক্তি বেশি, শক্তি বেশি না? অনেকে কয় তোমরা নিরামিষ খাও, তোমাকে কি শক্তি পাও? আরে পাবো কি করে? যারা নিরামিষ খায়, পটল কি কেউ সাথে ঘুষাঘুষি করতে যায়? আলু কেউ সাথে ঘুষাঘুষি করতে যায়? আচ্ছা আপনি বলুন তো, কাঁচকলায় কেউ সাথে গুতাগুতি করতে যায়? তো বলেন তো গুতাগুতি করে কিসে? না, মুরগিতে টুকরা টুকরি করে, পাড়ায় করে গুতাগুতি। আমি কিন্তু বলি নেই বাবা, সত্যি কথা আপনারা বলছেন, আমি বলছি শ্রিং মানে শিং। তাই আপনারা যখন বলছেন তাহলে আলু পটলের তো শিং নাই, আছে? তা আপনি বলুন যারা আলু পটল খাইয়ে মানুষ, ওদের এত হিংসা থাকতে পারে? ওরকম গুতোগুতি করবার যাবে, ঘুষু মুসুম করতেই যাবে, তা ঘুষে ঘুষি করবে কারা? ঘুমের বড়ি খাইলে পরে নিশা নিশা ভাব থাকে, পাঠার মাংস খাইলে দেহে পাঠা পাঠা ভাব জাগে। ওরে বাবা রে, যে কটায় খায় না ওরা আইসিয়ে মরতিছে, আর যে কটায় খায় মুখ বেজার করে ফেলছে। একটা জিনিসে বাড়ি খুশি হয়েছে, এই বাঁশবাগানের ভিতর দেখলাম একটা বেদি বাঁধানো, বাঁশবাগানের ভিতর ওই যেখানে কি এবার কি মায়ের পুজো হয়, ওই শীতলা মার সামনে বলে এবার পাঠা বলি দে, তো আগে শুনছি। হ্যাঁ, তা যাক এই একটা জায়গায় একটু মাপ পাইছে, পাঠা বলি বন্ধ হয়েছে, এই জন্য কিছু পাঠা আমার মতো বাইসে গেছে, বুঝলেন নাই? নাহলে তো আমার এইখান বলি দিতেন আপনারা, ওই ভাইবে বলা তো যাইতো না, তো একটু মাপ পাইছি। তো এইটা চরণ ধরে করি মানা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেছেন, পাঠা বলি যে জায়গা হয় সেই জায়গা ভুলেও যাবেন না। এই আপনাদের গ্রামের প্রতি একটা জায়গায় সন্তুষ্ট হয়েছি, কায়দা মতো সন্তুষ্ট, সেটা হচ্ছে এই যে আপনারা বিবেচনা করে এই বলিটাকে উঠিয়ে দিয়েছেন। এটা ঈশ্বর আপনাদের প্রতি কৃপা করুক, আপনাদের শুদ্ধ কৃষ্ণ ভক্তি জাগ্রত হোক।
এটা আমি এই ব্যাসাসনে বসে আশীর্বাদ করতে পারবো না, ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সবার হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম জাগ্রত হোক। এই কাজটা করার সুবাদে ভগবানের কাছে প্রার্থনা করি, যেটা একটা বড় ভালো কাজ করেছেন। কারণ সনাতন ধর্মে বলি এক সময় ছিল। যারা বলেন যে আগে তো বলি ছিল, আপনারা কেন নিষেধ করেন? দাপর যুগেও তো বলি ছিল। আরে কলির যুগেও এক সময় ছিল প্রথম ভাগে। তাই চরণ ধরে করি মানা, আগে কিন্তু নর বলিও ছিল, এটা কিন্তু ভুলে যাবেন না। যদি বলির কথা বলেন তাই আপনার ছেলেটাকেও বলি দিয়ে দেখেন কেমন লাগে। কারণ নর বলিও তো ছিল, খালি পাঠা বলি থাকবে কেন? ও মানে ওইটে খাওয়ায় জুইতায় ওইটার আপনারা পক্ষে আছেন, আর নরবলির পক্ষে নাই, কিন্তু তাহলে আপনার ছেলে আড়াতি হবে। তো এই পাঠাটাও তো কারো না কারো ছেলে না, ওর বাঁচবার ইচ্ছা জাগে না, তো ওকে নষ্ট করেন কেন? এই জন্য চরণ ধরে করি মানা ভালো কাজ করছেন। তো এই যে অসুরত্ব প্রবৃত্ত যারা, চোরে না শোনে কবু ধর্মেরও কাহিনী, যারা অসুরত্ব প্রবৃত্ত, যত হরি কথা বলবেন এগুলোকে পরিবর্তন করাইতে পারবেন না। আর এই 2 দিন বসে যে জাগো জাগো যা যা পালবার নিষেধ করলাম, এইবার আর নাম বলবো না। যদি সত্যিকারের একটু বুদ্ধি হয়ে থাকে যে যে বস্তুতে আমাদের হরিভজন নষ্ট হবে ওই বস্তুকে পরিত্যাগ করতে হবে, যদি এই বোধ না হয় তাহলে বুঝবেন এ জন্মে আর এই কয়টার কোনোদিনও এই চামড়ার পাতলা হবে না, এই মোটা চামড়া আজীবন থাইকেই যাবে। রাধে রাধে। অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মায়েরা বেশি আপনাকে কাছে বেশি প্রণাম করি, কারণ ভয় পাই তাদ্যা শক্তি মহামায়া, যদি দাও নিয়ে দাবর দেয় তাই আমি কি ওকে সাথে কুলে দিতে পারবো নাকি? এই জন্য ওই জায়গায় প্রণাম আগে করি। তা যাক, ওদিকে আর যাব না। তো এইবার বুঝুন, অসুরত্ব প্রবৃত্ত যারা, ধর্ম অধর্ম মানে না, তারা প্রবৃত্ত জানে না, নিবৃত্ত জানে না। গীতায় প্রবৃত্ত নিবৃত্ত সম্বন্ধে আলোচনা করা আছে। আসরিক ব্যক্তি, আসরিক ভাবাপন্ন ব্যক্তি প্রবৃত্ত নিবৃত্ত বোঝে না, আর যারা দৈব ভাবাপন্ন ব্যক্তি তারা প্রবৃত্ত নিবৃত্ত বুঝিতে পারে। এজন্য তারা অসৎ পথ হইতে সরিয়া আসিয়া সৎ পথে গমনাগমন করে। তাহলে প্রবৃত্ত নিবৃত্ত কি? প্রবৃত্ত মানে প্রবেশ করা, নিবৃত্ত মানে ফিরে আসা, নাকি সেই কাজ থেকে বন্ধ করে দেওয়া। এটার নাম হচ্ছে প্রবৃত্ত আর নিবৃত্ত। কথাটা বুঝতে হবে। মায়েরা মস্তকটা ঢাকুন, বেশি গরম পড়েনি তো। এইবার স্মরণ রাখবেন, আমার ইউটিউব তো আপনারা দেখেন, আমি প্রত্যেকটা স্টেজে বলি মায়েদের মস্তক ঢাকতে হবে। বাজার ঘাটে যাবেন আপনারা মস্তক ঢেকে যাবেন। যেখানে একটু বেরোবেন, ঘর থেকে বেরোলে আপনারা তো মা, মাতৃজাতি, আপনাদের অঙ্গটাকে যে যত ঢেকে শালীনতা বজায় রেখে যেতে পারেন সেটাই জীবনের পরিপূর্ণতা লাভ হবে। এটাই আমাদের একান্ত এ হবে, আমরা সবাই যেন নিজেদের শালীনতা বজায় রেখে পথ চলতে পারি। ঠিক আছে মা? এইটা করবো সবাই। হ্যাঁ, তো এইবার অভদ্র ছেলে, আজকে কিন্তু ভদ্র ভাষায় বললাম। তো এইবার যখনই লাথি মেরেছে না, দ্রুম করে লাথি মেরেছে, ফটিক স্তম্ভ পড়ে গিয়ে ফেটে চৌচির হয়ে একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। ভগবান বিষ্ণু ওখানে থেকে নৃসিংহ মূর্তি ধারণ করে বেরিয়েছে। ভগবান নৃসিংহদেব কি, ভগবান নৃসিংহদেব কি, প্রহ্লাদ মহারাজ কি, জয় নিতাই গৌর হরি বল। এইবার আরো 3 দিন আলোচনা এইখান থেকে করা যায়। এর কারণ কি জানেন? অর্থাৎ এখন এই ভগবানের আবার নৃসিংহ, অর্ধেক নর আর অর্ধেক সিংহ, নরসিংহ এই মূর্তি ধারণ করলেন কেন? এর একর একটা আলোচনা আছে। আছে না, হিরণ্যকশ্যপুকে বর দিয়েছিল, উনি যে সেই বর রক্ষা করতে ভগবানের এই মূর্তি ধারণ করতে হয়েছে। এটা অনেকেই জানেন, জানা কথা আজকে আর বলবো না। দেখি আগামী দিন যেখানে যাচ্ছি ওইখানে যাই আবার এই ইউটিউবাররা একটু মনে করাই দিও, এই তোমরা আবার মনে করাই দিও মাঝে মাঝে, যেটা ভুলে যায় সেটা তোমরা খোঁচাতে দেবা, নাহলে তো তোমাদের ইউটিউবে খোঁচাবে যে গোসাই এইটুক বললো এইটুক বললো না কেন, তোমরাই বিপদে পড়বা, আমার কি হবে। আর ভালো কথা, কাট ছাড় দিও না তোমরা। এই ইউটিউবাররা কিছু কিছু কাট ছাড় দিয়ে আমারে বিপদে ফেলে দিছো। আমি যেখানে যা বলি
ওরা করে কি ওদের আনন্দ মতো কাইটে দিয়ে ওদেরটা লাগাই দেয়, আমি যে আরো আগে ভালো কথা বলছি ওইটা দেয় না। এজন্য আমার বদনাম হয়ে যাচ্ছে, আমি নাকি ব্রাহ্মণদের চোখেই দেখতে পারি না। কিন্তু ব্রাহ্মণকে যে আমি সম্মান করি, ব্রাহ্মণদের যে ভালোবাসি, এটা প্রকাশ হয় না। কিন্তু আমি ব্রাহ্মণদের চোখে দেখতে পারি না, এইটা প্রকাশ হয়। একজন লেখছে আমি নাকি বলছি কবি গান কলির যুগে করাই যাবে না, নিষেধ। কিন্তু আমি বলছি যে গানে কৃষ্ণ নিন্দা হয় ওই গান করা যাবে না। ও কবি গানের দিক ঠেলে নেছে। কবি গানে কি কৃষ্ণ নিন্দা করে? করে। দেখেন কত ভালো শ্রোতা, এরা কবি গান শোনে। তার এই যারা কবি গাইয়ে বেড়ায় তারা আমার শত্রু হয়ে যাবে না এটা দেখলে। এখন ওরা যাক শুরু করছে, এই ইউটিউবাররা মাঝে মাঝে ভাবি সব করে দাবর দিয়ে তাড়াই দিয়েছে, যা চলি যাতে বলি রেকর্ডিং করবি না। ওইটি এইগুলোর তাড়াতে গেলে আবার এই আমার বাবা পাশেরটারও তাড়াতেই হয়, ওটারও একটা আছে। এই জন্য ভাবি যে থাক। এইবার যখনই ভগবান দাঁড়িয়েছে, হিরণ্যকশ্যপকে থাবাদা ধরে ভগবান সিংহাসনে বসে উরুর উপর রেখে বড় বড় নখ দিয়ে যখন তার হৃদয়খানা চূর্ণ বিচূর্ণ করিতে লাগিলেন, প্রহ্লাদ গিয়ে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে করজোড়ে দুটি নয়নের জল ছেড়ে দিয়েছে। প্রভু হে, তুমি এত বড় দয়াময়, তুমি করুণা করে এসেছো, তুমি আমার মতো দাসকে দেখা দিয়েছো। প্রভু আমাকে তুমি কৃপা করো। ভগবান নৃসিংহদেব প্রহ্লাদকে টেনে কাছে নিয়ে এসেছে। ভগবান অসুরের কাছে শত্রু, আর ভক্তের কাছে ভগবান প্রহ্লাদকে টেনে এনে ভগবান জিহ্বা দিয়ে চেটে চেটে আদর করছে। গাভী যেমন তার বৎসকে জিহ্বা দিয়ে লেহন করে দিয়ে বৎসকে আদর করে, আজ ভক্ত বৎসল ভগবান নৃসিংহদেব প্রহ্লাদকে জিহ্বা দিয়ে চেটে চেটে আদর করছে। কাছে এনেছে, কাছে এনেছে। যখনই কাছে এনেছে না, বলছে প্রহ্লাদ তুমি কিছু চাও? বলছে আমার যদি দিতে হয় প্রভু, আমার একটা কথা আছে। বলছে কি? যে ব্যক্তিকে তুমি হত্যা করলে, যার হৃদয়খানা চূর্ণ বিচূর্ণ করে দিলে, তার দেহখানা, এ তো আমার পিতা। আমি পুত্র হয়ে তোমার কাছে প্রার্থনা করি, আমার পিতাকে তোমার শ্রীপাদ পদ্মে স্থান দাও। আমার পিতাকে তুমি শ্রীপাদ পদ্মে স্থান দাও। আজকে যে বাড়িতে উপনীত হয়েছি, কৃষ্ণকান্ত সরকার মহাশয়, আবার দেখলাম বীর মুক্তিযোদ্ধাও ছিলেন। এই বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণকান্ত সরকার মহাশয়ের আজকে দিবসী এবং আজকে স্মরণ তিথি। সেই উপলক্ষে এবং দোল পূর্ণিমা উপলক্ষে দুদিন আলোচনা হলো। প্রহ্লাদ যেমন পিতার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, সেই কৃষ্ণকান্ত সরকার মহাশয়ের পুত্রগণ আজ আপনাদের কাছে প্রার্থনা করছে, তার পিতার আত্মাটা যেখানেই থাকুক না কেন, সেই আত্মাটা যেন ভগবত প্রেম লাভ করিতে পারে। আর হলো কে? তার পুত্র পত্রাদি যাহাদের রাখিয়া গিয়াছেন, তাদের সবার যেন দুর্বুদ্ধি নাশ হয়ে, কুবুদ্ধি নাশ হয়ে, যেন শুদ্ধ কৃষ্ণ ভজন করার প্রেম ভক্তি জাগ্রত হয়। সবাই একটু আশীর্বাদ করবেন।
প্রহ্লাদ বলছে গোবিন্দ হে হে নৃসিংহদেব, তুমি কৃপা করে আমার পিতাকে মুক্তি দিও। দেখেছেন, পিতামাতা যদি অসুর হয়, খারাপও হয়, প্রতিটা পুত্রের কর্তব্য পিতামাতার জন্য ভগবানের কাছে প্রার্থনা করা। কি করা? প্রার্থনা করা। তুমি ক্ষমা করে দিয়ে, ক্ষমা করে দিয়ে আবার যদি জগতে একজন ভক্ত করে পাঠিয়ে দিও। আর যারা জীবিত আছে তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে ভগবান, আমার পিতা মাতা বেঁচে আছে, তুমি তাদের এমন কৃপা করো যেন তাদের মৃত্যু সময় তোমার কথা স্মরণ করিতে করিতে যেতে পারে, যেন তোমাকে ভাবিতে ভাবিতে তাদের প্রাণ পাখি যেতে পারে। এই করুণা করো প্রভু, তুমি এই করুণা করো। সবাইকে অমঙ্গল নাশ করে তোমার চরণ ছায়া দিয়ে রাখো। হরিবল হরিবল। সময় আমাদের হয়ে গেছে, আর তো বেশি নাই, আস্তে আস্তে কৃষ্ণ কথা শেষ করিতে চাই। এই 2 দিনের আলোচনায় যদি মন্দ ভুল ত্রুটি কিছু বলি, ক্ষমা করে ভক্তগণে দিবেন চরণ ধুলি। ক্ষমা করে ভক্তগণে দিবেন চরণ ধুলি, ক্ষমা করে ভক্তগণে দিবেন চরণ ধুলি। আর তো কোনদিন হয়তো নাও দেখা হতে পারে, এই মিনতি রইল এই ভক্তের চরণ তলে। মান অভিমান ত্যাগ করিয়া যেন কৃষ্ণ বলি, আর কৃষ্ণ 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 বলে মাখি চরণ ধুলি। আর তো বেশি আলোচনা বাড়াতে যাব না, অল্প সময় শেষ করিব ভাগবত আলোচনা। আমা অনেক বেশি বলেছি, বাবাদেরও অনেক কথা বলেছি। নিজ সন্তান রূপে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভাগবতীয় কথা শ্রবণ করলে কিছু দক্ষিণা দিতে হয়। অনেকে বলবেন দক্ষিণার কথা বলা লাগে নাকি? হ্যাঁ, বলতে হয়। অনেকেই অনেক কিছু, এই যে একটা সিগারেট খেলে 10 টাকা 15 টাকা লেগে যায়, যায় না? একটা পান খেলে এখন 10 টাকা লেগে যায়। আর ভগবানের সেবায় আমাদের অনেকেই দিতে চাই না, কিন্তু কিছু দেবেন। অর্থ যদিও ঐশ্বর্য নয়, মাধুর্যের সমতুল, তথাপি এই পৃথিবীতে বেঁচে থাকতে ঐশ্বর্যই মূল, তাই না? ঐশ্বর্য কখনো মাধুর্যের সমতুল হয় না, মাধুর্য আলাদা, কিন্তু বেঁচে থাকতে হলে অর্থ ছাড়া বাঁচা যায় না। তাই কৃপা করে আর দীর্ঘায়ু করব না। আর আপনারা, আমি আবারও বলছি, যদি আলোচনায় ভুল ত্রুটি হয়ে থাকে নিজ সন্তান রূপে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিন আলোচনা আছে টর্কিতে, টর্কি পালপাড়া, যদি কারো সম্ভব হয় যাবেন। অনেক দূর দূর থেকে ভক্তরা আসে, কিন্তু আপনাদের এখানে লোকেশনটা একটু হেঁটে আসতে হয়, গাড়ি টাড়ি পাওয়া যায় না বিধায় ভক্তরা অনেকেই আসতে পারেনি। দূর থেকে ভক্তরা কি করে আসবে? যদি জানতো আর প্রচারটা যদি হতো, ফেসবুকে ছাড়া হতো, তাহলে আপনাদের এই বাড়ি 2 বাড়িতেও জায়গা দিতে পারতেন না, এই 2 বাড়িতেও জায়গা দেওয়া যেত না। তবে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হরি নাম করবেন। অবশেষে একটা কথা বলি,
যুবক ছেলে মেয়ে এবং আমার বাবা মায়েরা যারা আছেন, যারা দীক্ষা শিক্ষা কিচ্ছু প্রয়োজন নেই, আপনি আগে গলায় তুলসীর মালা ধারণ করবেন। দীক্ষা শিক্ষা কিছুর প্রয়োজন নেই, আগে গলায় তুলসীর মালা ধারণ করবেন। আপনাদের এখানে অনেকের গলায় মালা দেখছি না, অন্য জায়গায় গেলে বুকটা ভরে যায় গলায় মালা দেখি, কিন্তু এখানে কিন্তু অনেকেরই গলায় মালা নেই। তবে যাক বাবা, তুমি নাম দিয়ে শেষ করবা? আচ্ছা, তা নাম দেবা, সবাই নাম গাবে। আর বাবা একটা থালা নিয়ে যেতে হবে তো, ভক্তের কাছে না গেলে ভক্তরা কি দেবে? হ্যাঁ, একজন একটু যাক ভক্তদের কাছে। এবার রাধে রাধে বলো, টাকার গাঠি খোলো। হ্যাঁ, তাই তো, রাধে রাধে বলো, টাকার গাঠি খোলো। কারণ সেই এখানকার যুবক ছেলে পেলে হচ্ছে অলস। অন্যান্য জায়গা গেলে যুবকরা হরিনামে এই গাও একটা গাও, এই যে যুবক ছেলেরা হরিনামে কিন্তু নাচতে হয়। এই